তোমাকে আজকাল দেখা যায় না তো, তুমি একেবারে ভুলে গেলে। ভুলবো কেন, সারাদিন খুব ব্যস্ত থাকি। পেঁপে বিক্রি করা, তারপর বিক্রি শেষে হিসেব নিয়ে বসা, সব মিলিয়ে একদম সময় হয় না রে। আজকে অনেক দিন পর চায়ের দোকানে এলাম। পেঁপে বিক্রি করে তো তুমি বড়লোক হয়ে গেলে। তোমার পেঁপে বাগান কেমন যেন অদ্ভুত। যত বেশি পেঁপে গাছ থেকে পেড়ে বিক্রি করা হয়, তত বেশি পেঁপে ধরে। তোমাকে বলেছিলাম আমাকে একটা পেঁপে চারা দিতে। আমার বাগান থেকে একটা পাকা পেঁপে তুই পেরে নিস, আমার গাছ থেকে পেঁপে নিবি, এটা আমার সাথে বলাও লাগবে না। তুই আমার সবচেয়ে কাছের মানুষ। কাছের মানুষ হলে এইভাবে ভুলে যেতে না। তুমি তো আমাকে একেবারে পর করে দিয়েছো। রাগ করিস না ভাই, আমার জায়গায় থাকলে তুই বুঝতে পারতিস। না না, রাগ করবো কেন? ভাবছি গ্রামের কিছু লোকজন নেমন্তন্ন করে খাওয়াবো, আমার যারা পরিচিত আছে তাদের আর কি। হঠাৎ করে সবাইকে নেমন্তন্ন করে করবে যে, এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে নাকি? অনেক কষ্টে আমরা দিন পার করছি, তুই তো সব জানিস। ছেলেকে হারিয়ে আমার অবস্থা কেমন হয়ে গেছিল। তোর বৌদি একেবারে পাগল হয়ে গেছিল। এদিকে আমিও কাজকর্ম ছেড়ে দিয়েছিলাম। এই পেঁপে বাগানটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এসব ভেবে সিদ্ধান্ত নিয়েছি কিছু লোকজন খাওয়াবো। তোমার কপাল অনেক ভালো দাদা, আর আমাদের অবস্থা দেখো দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। এত হতাশ হতে হয় না, তুই যত হতাশ হবি ততই পিছিয়ে যাবি। কি করব বলো, আমার মতো অবস্থা যদি তোমার হতো তাহলে বুঝতে পারতে। তোর থেকে আমার অবস্থা আরো খারাপ ছিল। যাকগে, যা হবার তা হবে, এত আর চিন্তা করব না। এই তো একেবারে ঠিক করে বলেছিস। আচ্ছা দাদা, আমি এখন গেলাম, তোমার সাথে পরে কথা হবে। আর একটু বস, চা খেয়ে যা। না থাক, আজকে আর চা খাবো না। পেটে বাচ্চা থাকলে কি সারাদিন শুয়ে বসে থাকতে হয়? তোমাকে তো একটা কুটোও কাটতে দেখি না। তুই এসব কি বলছিস? আমি যদি সাবধানে না থাকি তাহলে আমার পেটের বাচ্চাটা ভালো থাকবে না। আর কাজ করি না মানে? 3 বেলা ভাত তো আমি রান্না করি। ও দিদি, তুমি আমার কথা শুনে রাগ করলে নাকি গো? রাগ রাগ করো না। রাগ করিনি, তোর কথা শুনে আমার খুব একটা ভালো লাগেনি। তোমার ভাই সারাদিন পেঁপে বাগানে কাজ করে, তোমরা তো কি কিছু হাত খরচা দিতে পারো গো? খালি খালি বাগানে কাজ করিয়ে নেওয়াটা তোমাদের একদম ঠিক না। ও কি কাজের লোক নাকি? নিজের মনে করে পেঁপে বাগানে কাজ করে। ওর যদি হাত খরচের পয়সা লাগে তাহলে দাদাবাবুর কাছে বলুক। ওর আবার টাকা পয়সা চাইতে খুব লজ্জা করে। এত ভনিতা না করে বলতো কি বলতে চাস? তোমার ভাইয়ের কিছু জামা কাপড় কলপারে রেখেছি, তুমি একটু কষ্ট করে পরিষ্কার করে দিলে খুব ভালো হতো। আমি তো কলপারে যাই না, তুই ভালো করে জানিস। আমি কাজ করতে পারবো না। আসলে আমার শরীরটা ভালো না, কেমন যেন জ্বর জ্বর, তাই তোমাকে বললাম। আজকে পরিষ্কার না করলে হয় না? অনেক ময়লা হয়েছে, রোজ তো মাঠে যায়, এই জন্য অতিরিক্ত ময়লা। তুমি একটু কষ্ট করে পরিষ্কার করে দাও। আচ্ছা দেখি কি হয়। ও দিদি, তুমি একটু কাজটা করে দাও না গো। আচ্ছা করে দেবো, আমার এখন ভাত রান্না করতে হবে, তারপর আমি সব পরিষ্কার করব। তুমি আমাকে বাঁচালে দিদি। আমার এ কি সর্বনাশ হয়ে গেল! এত বড় ক্ষতি আমি কি করে সামলাবো? প্রথম সন্তানকে আমি হারিয়েছি, এখন আবার দ্বিতীয় সন্তানকেও হারালাম। আমাদের সব শেষ হয়ে গেল। দাদাবাবু, তুমি তো কেঁদো না। ডাক্তার আগে দেখুক, তারপর কি বলে দেখো। সাধু বাবা আমাকে সাবধান করে দিয়েছিল, কিন্তু আমি ওনার কথায় গুরুত্ব দিইনি। এখন আমি বুঝতে পারছি মহা ভুল করেছিলাম। কি ভুল করেছো তুমি? সাধু বাবা বাড়ি থেকে আমার আপদ বিদেয় করতে বলেছিলেন আমাকে। আমি তখন বুঝতে পারিনি আপদ বলতে কি বোঝানো হয়েছিল। এখন বুঝতে পারছি। এখন বেশি কথা না বলে দিদিকে ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখিয়ে আর কি হবে? কেউ যদি ইচ্ছা করে আমাদের ক্ষতি করতে চায়, তাহলে কি ডাক্তার সেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে? তোমাদের ক্ষতি কে করতে চায়? আমার কথা না বুঝবার ভান করছো? এত ভান করবার দরকার নেই তো। আমি সত্যি বলছি, তোমার কথার মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারছি না। আজকে তোর বউ লতাকে দিয়ে জামা কাপড় পরিষ্কার করে নিয়েছে। কলপারে জামা কাপড় পরিষ্কার করতে গিয়ে লতা পা পিছলে পড়ে যায়। তোর বউ জানতো লতার কলপারে যাওয়া নিষেধ, তারপর জোর করে কলপারে কাপড় চোপড় কাচতে পাঠিয়ে দেয়। লতা কি জানতো নাকি দিদি এইভাবে পড়ে যাবে? কলপারে কেউ সাবান গোলা জল ফেলেছিল, আমার মনে হয় ওটা তোর বউয়েরই কাজ।
দিদি, তুমি কিন্তু আমাদের অপমান করছো। টিনা এই ধরনের কাজ করতে পারে না। দেখ, এই বাড়িতে তোরা অনেকদিন ধরে আছিস, এবার মনে হয় তোদের এখান থেকে যাওয়ার সময় হয়েছে। আমাদের তাড়িয়ে দিতে চাও? ঠিক আছে, আমরা চলে যাব। বউ নিয়ে এতদিন দিদির বাড়িতে থাকা উচিত না। বাড়ি গিয়ে নিজেদের যা জমি জমা আছে সেগুলো দেখাশোনা কর। আমার কথা শুনলে তোর উপকারী হবে। ঠিক আছে, তোমাদের বাড়িতে আমরা আর থাকবো না। দেখলে আমার বুদ্ধি কেমন কাজে লাগলো? এখন থেকে এখানে আমরা সারা জীবন থাকতে পারবো। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, বুঝলে? দিদি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। পাগল নাকি? আমরা কোথাও যাব না। এত আরাম ছেড়ে কেউ কোথাও যায় নাকি? তা ঠিক, আমরা কিন্তু অনেক আরামে আছি। জন্ম থেকে এত আরামে কোনো দিন থাকিনি। কষ্ট বলতে পেঁপে বাগানে একটু থাকা লাগে। শোনো, দিদির কথা তুমি কোনো গুরুত্ব দিও না। কিছু বললেই বলবা 2-1 দিনের মধ্যে চলে যাব, কিন্তু আমরা কোথাও যাব না। আমার তো চিন্তা হচ্ছে কবে ঘাড় ধাক্কা দিয়ে বার করে না দেয়। আমাদের কিছু বলে পেঁপে বাগানের একটা গাছও আমরা রাখবো না। আর এখান থেকে বার করে দিলে পেঁপে বাগানের প্রতিটা গাছ কেটে তারপর আমরা বাড়ি যাব। আচ্ছা, যে উদ্দেশ্যে কলপাড়ের সাবানগুলা দিয়েছিলে সেটা সফল হবে তো, নাকি তোমার কষ্ট বৃথা চলে যাবে? আরে হবে হবে, আমি অত কাঁচা কাজ করি না। কাল সকালে ডাক্তার আসবে, তারপর সব বোঝা যাবে। আমি তো আগে থেকে সব বুঝতে পারছি। দেখছো না দিদি হাঁটাচলা করতে পারে না? দিদির কথা শুনে তো একটু অসুস্থ মনে হলো না। পায়ে হালকা চোট পেলে যেমন হয় তেমনই মনে হচ্ছে। ভালো মতোই পড়েছিল। কিছু না হলে আমাদের পরিকল্পনা বৃথা হয়ে যাবে। এই পরিকল্পনা যদি কাজ না হয়, আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। দিদির পেটের সন্তান শেষ করার জন্য দরকার হলে বীজ দেওয়া খাবার খাওয়াবো। এই সব কাজ করতে গিয়ে আবার যেন বিপদে না পড়তে হয়। তোমাকে না বলেছি আমি কাঁচা কাজ করি না? আমার উপর পুরোপুরি ভরসা রাখো। তোমার উপর আমার ভরসা আছে। এইসব কুটনামি কাজ একমাত্র তুমিই ভালো করতে পারো। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল! কে আমার এত বড় ক্ষতি করলো? একটা গাছেও পেঁপে নেই। দাদা, তোমার কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছো কেন? দেখ না, দেখ না, আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। আমার সোনালী পেঁপে বাগানে একটা গাছেও পেঁপে নেই। তাই তো, এক রাতের মধ্যে তোমার সব শেষ হয়ে গেছে। সত্যি বলতে এ জগতে কেউ কারোর ভালো চায় না। আমি তো কারোর কোনো ক্ষতি কোনোদিন করিনি, তাহলে আমার পেছনে মানুষ কেন লাগলো? তোমার এই বাগানের উপর অনেকের কুনজর আছে। কেউ হিংসে করে সব পেঁপে পেড়ে নিয়ে গেছে। তুমি দুঃখ করো না, কয়েকদিনের মধ্যে গাছে আবার পেঁপে ধরবে। আমার নিজের লোকজনেই সর্বনাশ করেছে। সাধু বাবার কথা না শুনে আমার এই ক্ষতিটা হয়ে গেছে। সাধু বাবার সাথে যদি আমার একবার দেখা হতো তাহলে খুব ভালো হতো। তোমার নিজের লোক বলতে তুমি কাকে বোঝাতে চাইছো দাদা? আমার বাড়িতে আছে দুজন, এসেছে 1 মাসের বেশি হয়ে গেছে। বাড়ি যাওয়ার নামে খোঁজ নেই। নিজের লোকেরাই তো ক্ষতি বেশি করে। এখন থেকে ভালো করে বুঝে শুনে চলো দাদা, তাহলে আর বিপদে পড়বো না। ঠিক বলেছিস, আজকে বাড়ি গিয়ে ওই দুজনকে তাড়িয়ে দেব। বৌদির ভাই তাই না? মাঝে মাঝে আমার সাথে ওনার কথা হয়। প্রায় তো দেখি তোমার পেঁপে বাগানে বসে থাকতে। পেঁপে বাগানে কাজ তো করে না, খালি বসে থাকে। শয়তানটাকে আজকে বাড়ি থেকে দূর করব। ও দাদা, এত রেগে যাচ্ছ কেন? বৌদির ভাই তো ক্ষতিটা নাও করতে পারে। ওকে আমি হারে হারে চিনি রে। রাহুল আর ওর বউ ছাড়া এ কাজ কেউ করেনি। করতেও পারে, বাড়ি গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো। ভাই অনুজ, আমি তাহলে বাড়ি গেলাম। দাদা, গতকাল রাতে ক্ষতিটা আমি করেছি তোমার। আরে আসল দোষীকে তুমি কোনোদিনই ধরতে পারবে না। দিদি তোমার শরীর এখন কেমন আছে? কয়েকদিন তোমার উপর যে ধকল গেল। আমার শরীর ঠিক আছে, ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই। পায়ে হালকা চোট লেগেছিল, তাছাড়া তেমন কিছু হয়নি। তোমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসি। এই সময় দুধ খেলে খুব ভালো হবে। দুধ কোথায় পেলি? আমার জন্য তো দুধ কেনা হয় না। তোমার ভাইকে বলেছিলাম, তাই ও আজ 1 লিটার দুধ নিয়ে এসছে। হঠাৎ আমার উপরে তো দরদ, আবার নতুন করে ধান্দা করেছিস নাকি? আমি তোর ফাঁদে পা দেবো না। দিদি তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি সব সময় তোমার ভালো চাই। সে আমি জানি তুই আমার কত ভালো চাস। যা বলার বলো, সবই সহ্য করব। তুই আর তোর বর মিলে গাছের পেঁপেগুলো সব নষ্ট করেছিস। কেন এমন করলি? তোরা আমাদের বাড়িতে পড়ে আছিস, তারপরও সবসময় আমাদের ক্ষতি করতে চাস।
দেখবি একদিন মহা বিপদে পড়বি, আর যেদিন পড়বি সেদিন তোদের পাশে কেউ থাকবে না। দিদি তুমি কি তোমাকে অপমান করছো? তোদের অপমান বোধ আছে? যদি থাকতো তাহলে এই বাড়িতে পড়ে থাকতিস না। তোদের ভালোর জন্য বলছি, এই বাড়ি থেকে বিদেয় হ। ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আমরা চলে যাব। তোরা যদি বাড়ি ছেড়ে না যাস, আমি এই বাড়ি বিক্রি করে কোথাও চলে যাব, তখন দেখবো তোরা কোথায় থাকিস। এইসব কথা তোমার ভাইকে বলো, আমাকে বলছো কেন? ভাইকে তো রোজ বলি, কিন্তু ভাইটা কেমন নির্লজ্জ। আগে আমার ভাইটা এমন ছিল না। ও তার মানে তুমি বলতে চাইছো তোমার ভাই আমার জন্য এরকম হয়েছে? দেখ, এই নিয়ে তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুই এখান থেকে যা। ঠিক আছে, যাচ্ছি। ভাই রাহুল, সত্যি বলতে আত্মীয় বাড়ি বেশি দিন থাকলে তাদের প্রতি কোনো গুরুত্ব আমরা তোদের তাড়িয়ে দিতে চাইছি, কিন্তু ব্যাপারটা তা নয়। বুঝতে পেরেছি, তোমাদের অনেক খরচ বেড়ে যাচ্ছে, আমাদের দুজনের খাওয়া পড়া তোমরা আর বহন করতে চাইছো না। তুই খুব ভালো করেই জানিস আমরা এমন না। আমরা তোদের এখান থেকে চলে যেতে বলছি তার কারণ তোরা একদম ভালো মানুষ না, যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারিস। দাদা বাবু, তুমি আমাদের এইভাবে বলতে পারলে? আমরা তোমাদের কি ক্ষতি করেছি গো যে তুমি এরকম খারাপ কথা বলছো? লতার পেটের বাচ্চাকে তোরা সব সময় মেরে ফেলবার চেষ্টা করছিস, এখন সুযোগে আছিস কিভাবে বিষ খাইয়ে মারবি। তুমি যেসব কথা বলছো তার প্রমাণ দিতে পারবে? এত প্রমাণ আমি দিতে পারবো না, এটা আমাদের বাড়ি। আমি চাই না বাইরের কেউ এই বাড়িতে থাকুক। এখানে থাকতে হলে নিজেদের মতো ব্যবস্থা করে থাকতে হবে। আজকে থেকে লতা বাইরের কারোর জন্য ভাত রান্না করবে না। তোরা যদি এখান থেকে না যাস, দরকার হলে পুলিশ ডাকবো, তখন জেলে পচে গেলে মরতে ভালো লাগবে তো? দিদি, পুলিশ ডাকার দরকার নেই, আমরা এখান থেকে চলে যাচ্ছি। পারলে আমাদের ক্ষমা করে দিস। সত্যি সত্যি আমরা অনেক ভুল করেছি। বাড়ি গিয়ে পরিশ্রম করবি, দেখবি তোদের অনেক উন্নতি হয়েছে। সত্যি বলতে পাপ করে কোনোদিন ভালো থাকা যায় না। অনেক দেরি হলেও সেটা আমরা বুঝতে পেরেছি। দাদা বাবু, দিদি, আমরা আজকেই চলে যাব, তোমরা আমাদের ক্ষমা করে দিও। কতদিন পরে যে শান্তি ফিরে এলো, মনে হচ্ছে মন ভরে নিঃশ্বাস নিতে পারছি। আর কোনো ঝামেলা এই বাড়ির আশেপাশে আমি আসতে দেব না। জানো গিন্নি, আবার সোনালী পেঁপের বাগানে গাছ ভরে আবার পেঁপে ধরেছে। দাদা, দাদা, আমি খুব বিপদে আছি দাদা, একমাত্র তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারো দাদা। কি হয়েছে? সেদিন তোমার পেঁপের বাগান থেকে সব পেঁপে আমি পেরেছিলাম, তারপর থেকে আমার সমস্ত শরীরে গোটা গোটা কি সব বেরিয়েছে। তুই এ কাজ করতে পারিস আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তোকে নিজের ভাইয়ের মতো দেখি, আর তুই এমনটা করতে পারলি। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা, এখন থেকে আমি তোমার পেঁপে বাগান পাহারা দেব, যাতে কেউ কোনো ক্ষতি তোমার পেঁপে বাগানের করতে না পারে। ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম, তবে আর কখনো যেন কোনো অন্যায় কাজ করবি না। কথা দিলাম আমি আর কোনো খারাপ কাজ করব না। দাদা, আমি এখন তাহলে গেলাম। যাক, সব ঝামেলা অবশেষে মিটে গেল। হ্যাঁ গো। আচ্ছা, তুমি না খেয়ে বসে আছো কেন? তুমিও তো খেতে বসো, এই সময় তো তোমার বেশি বেশি খাওয়া উচিত। একটু আগেই খেয়েছি, এখন খেলে বমি চলে আসবে। একটু খিদে লাগুক, তারপর খাবো। আমাকে কিছু খেতে দিবি মা? বাবা, আপনি আসুন আসুন। এখন থেকে তোরা বিপদ মুক্ত, আর কোনো বিপদ তোদের ছুঁতে পারবে না।